আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 16.2 এর 7 নম্বর অঙ্ক। তো 7 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে, একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ এবং ক্ষেত্রফল 363 বর্গমিটার হলে ক্ষেত্রটির ভূমি ও উচ্চতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে কি বলতেছে প্রশ্নে, একটি সামান্তরিকের ভূমি, আচ্ছা একটা সামান্তরিকের ভূমি হচ্ছে কি উচ্চতার 3/4 অংশ। তার মানে সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ মানে কি, এখানে বোঝাচ্ছে ভূমি হবে উচ্চতার 3/4 অংশ। এখানে উচ্চতা কত সেটা কিন্তু আমার বলে দেয় নাই। এখন বলে দেয় নাই বলতে এই প্রশ্নের ভিতরে কোথাও আমার উচ্চতার মানটা বলে দেয় নাই, ঠিক আছে। যদি বলে না থাকে ভালো কথা, আমি এতটুকু ভালো করে জানি উচ্চতাকে আমি কি ধরি সবসময়, উচ্চতাকে এইচ দ্বারা চিহ্নিত করি। তাহলে আমি কি বলতে পারি, ভূমি হচ্ছে উচ্চতা, উচ্চতার পরিবর্তে কি লিখতে পারি, এইচ। এইচ র মানে কি গুণন, গুণন 3/4। তার মানে ভূমি হচ্ছে এইচ গুণন 3/4, ঠিক আছে। এখন উচ্চতার মান যদি তুমি কথার কথা 4 পাও, তাহলে কি এখানে 4 বসাই দিব, 4 কাটলে আমি ভূমির মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবং বলতেছে, এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল 363 বর্গমিটার। আচ্ছা, ক্ষেত্রফল কার ক্ষেত্রফল, সামান্তরিকের, সামান্তরিকের ক্ষেত্রফল 363 বর্গমিটার, ভালো কথা। বাট সামান্তরিকের ক্ষেত্রফল বের করার নিয়ম কি, সামান্তরিকের ক্ষেত্রফল বের করার দুইটা সূত্র আছে, তার মধ্যে একটা সূত্র হচ্ছে কি ভূমি গুণন উচ্চতা। তার মানে বলতে পারি এই যে ক্ষেত্রফল 363, এটা কার কার, ভূমি গুণন উচ্চতার। কারণ কি, এইখানে দেখো আমাকে অলরেডি প্রশ্নে বলে দিছে একটি সামান্তরিকের ভূমি উচ্চতা 3/4। তার মানে সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে হয় সেক্ষেত্রে আমাকে কার সাহায্য নিতে হবে, ভূমি এবং উচ্চতার সাহায্য নিতে হবে। কারণ সামান্তরিকের দুইটা সূত্র ক্ষেত্রফল বের করা, তার ভিতরে একটা সূত্র হচ্ছে কি ভূমি এবং উচ্চতা, ঠিক আছে। তারপরে কি বলতেছে প্রশ্নে, আমাকে ভূমি এবং উচ্চতা এই দুইটার মান আমাকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, তাহলে সামান্তরিকের ভূমি এবং উচ্চতার মান বের করতে হবে, কিন্তু ভূমি এবং উচ্চতার দিয়ে কি তৈরি হয়, একটা ক্ষেত্রফল তৈরি হয় কার, সামান্তরিকের। তাহলে আমরা কি করব এখন, দেখো আমরা আমরা তো ভূমির মানও জানি না, উচ্চতার মানও জানি না, বাট আমাকে একটা ক্লু দিছে কি ভূমি হচ্ছে উচ্চতার 3/4 অংশ। আচ্ছা, তাহলে উচ্চতা কত, আমি তো উচ্চতার মানই জানি না, তাহলে আমি কি বলতে পারি, মনে করি সামান্তরিকের, মনে করি সামান্তরিকের উচ্চতা। আচ্ছা, যেহেতু আমি জানি না কত, তাহলে আমি কি ধরবো, এইচ মিটার। আচ্ছা, তাহলে সামান্তরিকের ভূমি, সামান্তরিকের ভূমি হচ্ছে উচ্চতা, উচ্চতা কত, এইচ। র মানে কি গুণন 3/4, তাহলে কত লিখতে পারি, 3h/4 মিটার, ঠিক আছে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, আচ্ছা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত, 3h/4 গুণ উচ্চতা, উচ্চতা কত, এইচ, তাহলে কি বর্গ মিটার। তাহলে কত আসতেছে এখন, 3h² বর্গ মিটার। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে কি সামান্তরিকের ক্ষেত্রফল একটা পাইছি 3h²/4, এইটা, এটাকে ক্ষেত্রফল কত পাইছি, 3h²/4, আর এখানে কত আছে ক্ষেত্রফল 363। তাহলে ওই ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল যদি সমান করি তাহলে কি পাচ্ছি, এইটা ইকুয়াল 363 না। তাহলে কি আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে 3h² ইকুয়াল 363। তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল কত আসতেছে, দেখো 363 গুণন 4 ডিভাইডেড 3, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়াল কত আসতেছে দেখো,
363কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে 1 2 1, তাহলে 4 দ্বারা এখন গুণ করি তাহলে কত আসতেছে 4 8 4, আচ্ছা 4, তারপরে এটা কি স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হয় রুট। তাহলে এখন এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছিল 22 মিটার। তাহলে এইচ এর মান পাইছি, আমার কিসের মান দরকার ছিল? উচ্চতা। উচ্চতা মান পাইছি, তাহলে ভূমির মান দরকার না আমার। ভূমির মানটা আমি কোথায় বসাতে পারি? ভূমির মান কিন্তু আমি এইখানে বসাতে পারি। তাহলে আমি কি লিখতে পারি? সুতরাং ভূমি ইকুয়াল ভূমি, আচ্ছা ভূমি এখানে আমি কি উচ্চতা এই ধরছি, তাহলে ভূমিকে আমি কি ধরতে পারি? কমা দিয়ে আমি কি ধরি? এখানে বি ধরি, ঠিক আছে? তাহলে ভূমি বি ইকুয়াল 3h, তাহলে 3 গুণ h এর মান কত? 22 ডিভাইডেড 4 মিটার। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 16.5 মিটার। তাহলে এইটাই কি আমার 7 নাম্বার প্রশ্নের উত্তর। উচ্চতা হচ্ছে হলো 22 মিটার এবং ভূমি হচ্ছে হলো কি 16.5 মিটার।